বারুইপুরে নাবালিকাকে করে অভিযোগ। জীবন্ত দুর্গার অকাল বোধন আর কত হবে? জীবন্ত দুর্গার অকাল বোধন আর কত হবে? বিচার খাতার হিসাব সব শূন্য পড়েই রবে। বিচারের নামে যারা করে রাজনীতির খেলা, বিচারের নামে যারা করে রাজনীতির খেলা, হিন্দু মুসলিম টেনে তাদের স্বার্থ লোটার পালা। বারুইপুরে নাবালিকাকে করে অভিযোগ। শুনলেই যেন গা শিউরে ওঠে। ফুল ফোটার আগেই ফুলের বিন্তটাকেই ছিঁড়ে নিল কিছু হিংস্র নরপিচাসের দল। মানুষ কতটা হিংস্র হয়ে গেছে ভাবতেই অবাক লাগে। অভয়ার বিচার এখনো আমরা পাইনি, তারই মাঝে আবার এরকম ঘটনা। কি বলছিস তুই? বারুইপুরে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে কিছু বিলুপ্ত প্রায় রাজনীতির দল হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে শুধুমাত্র বিজেপিকে বিপদে ফেলার জন্য। তাদের একটা কথা বলতে চাই, একটা ফুলের মতো নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল, আর আপনারা এই ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতেছেন। লজ্জা করে না? মনে রাখবেন, অপরাধীর কোনো জাত হয় না, অপরাধী অপরাধী হয়। সবারই একটা জিনিস চাওয়া উচিত, জাস্টিস ফর বারুইপুর। ঠিক বললাম? কিছু চিপ পপুলারিটি কন্টেন্ট ক্রিয়েটার ভিউ পাওয়ার জন্য বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর ওপর ভুলভাল তথ্য চাপিয়ে দিচ্ছে। দিনে ধরে রাতে খরচা। আরে বাবা, দিনে ধরে রাতে খরচা এটা সহজে সম্ভব নয়। এই সস্তার কন্টেন্ট ক্রিয়েটারদের বোঝায় কি করে? একজন অপরাধীকে চিহ্নিত করতে গেলে হাজারো কারণ থাকা দরকার, আর তা না হলে একজন নিরপরাধীকে অপরাধী সাজিয়ে যে কেউ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। যদি আপনাদের কথায় দিনে ধরে রাতে খরচা, সেটাও তো আমাদের মুখ্যমন্ত্রী করে দেখিয়েছে। বারুইপুর কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু ঘটনার একজন অপরাধীকে অলরেডি খরচা করিয়ে দিয়েছে, বাকি রইল আরো 3 জন। তাই তাদেরও শাস্তি দেখতে চাই আমরা। এমন শাস্তি হোক যে সমাজে এরকম ধরনের কাজ করার আগে মানুষ যেন একবার নয় 100 বার ভাবে। মা তো এরকমই হওয়া উচিত। কোন কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই। এই না হলে মা হাজার কষ্টকে আড়াল করে অন্যের জন্য মনটা কেঁদে ওঠে। ছেলের মরণের থেকেও দামি একটা নিষ্পাপ মেয়ের অকাল বোধনের ঘটনাটা। ঠিক বলেছে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো, জীবন্ত দুর্গাকে যারা বিসর্জন দিল সেই সব কুলাঙ্গারদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা প্রতিবাদের জন্য বানানো হয়েছে। আমরা সবাই চাই বারুইপুরের ঘটনার জাস্টিস। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। ফুটবল খেলা ঘিরে ঝামেলা, আর তারপর নাবালককে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা নিরীহ ছেলেকে মেরে ফেলা হলো। সেই একই ঘটনার পুনরাবৃত্তি বারুইপুর। আর এই মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছে কিছু বিলুপ্ত হয়ে যাওয়া রাজনীতির নেতারা। তাদেরকে আমি দেখতে চাই, রাহেব আলীকে দেখতে চাই, সিপিএম এর নেতাদের দেখতে চাই, যারা প্রতিনিয়ত নিজেদেরকে সেকুলারিজমের মধ্যে আটকে রেখে শুধুমাত্র ইসলামিক তোষণ করে যাচ্ছে। ছি, মানুষ যে কত জঘন্য হতে পারে। ফিরে পাওয়া গদির নেশায় একটা মানুষের মৃত্যুকে নিয়ে হিন্দু মুসলিম বিভেদ করে রাজনীতি করতে চাইছে। বলছি, কামদনির বিচার তো আজও হলো না, এখনো ঘুম ভাঙেনি। কাটি করা স্বভাবটা বোধহয় এদের যাবে না, কারণ একটা নতুন দল সবে সরকারে বসেছে, এরা সেই সময়টাও তাকে দেবে না। আরে 15 বছরে মরচে পড়া জিনিসকে সোজা রাস্তা আনতে একটু তো সময় লাগবেই। কিছু করার নেই, এটাই বাস্তব। আরো এক শিউরে ওঠার ঘটনা। সম্পত্তি যে মানুষকে কতটা নিচে নামাতে পারে আসুন দেখাই। দিল্লিতে অধ্যাপিকাকে ঘটনায় বর্ধমানের দম্পতিকে গ্রেফতার করলো পুলিশ। মানুষ মানুষকে দিচ্ছে বলি শুধু টাকার জন্য, মানুষ মানুষকে দিচ্ছে বলি শুধু টাকার জন্য। বিবেক পুরে ছাই হয়েছে, চাইছে শুধু পণ্য। দিল্লিতে অধ্যাপিকাকে ঘটনায় বর্ধমানের দম্পতিকে গ্রেফতার করলো পুলিশ। সম্পত্তির জন্য মানুষ মানুষকে নিমেষে শেষ করে ফেলছে। খালি হাতে পৃথিবীতে এসেছে আর খালি হাতে ফিরে যাবে, কিন্তু এই কথাটা মানুষ মনে রাখে না। ভাইরে ভাই, নিহত অধ্যাপিকার দাদুর বাড়িতেই ভাড়া থাকতেন দম্পতি। যারা জানো না তাদেরকে ঘটনাটা একটু খুলে বলি। দেবস্মিতা, যিনি ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিবাজি কলেজের একজন অধ্যাপিকা, হঠাৎ এই দেবস্মিতার ফ্ল্যাটেই তার মৃতদেহ পাওয়া যায়। আর এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে দেবস্মিতার তার দাদুর বাড়ির ভাড়াটিয়া। কি বলবো? দেবস্মিতার দাদুর বর্তমানে একটা বিশাল বাড়ি আছে, সেই দাদুর পুরো সম্পত্তির মালিক হলো দেবস্মিতা। তাই দেবস্মিতা চেয়েছিল বাড়িটাকে দিল্লি থেকে বর্ধমানে রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়, আর বাড়িটা বিক্রিও করতে চেয়েছিল, কিন্তু একটা অ্যাসেট এত তাড়াতাড়ি বিক্রি করা সম্ভব নয়। তাই সে একটা ভাড়াটিয়া খুঁজছিল, আর সেটা সে ভাগ্যবশত পেয়েও যায়। আর এইখানেই তার মৃত্যুর ট্র্যাজেডি শুরু হয়। যে ভাড়াটিয়াটা এসেছিল তারা স্বামী স্ত্রী আর 10 বছরের ছেলে ওই বাড়িতে ভাড়া থাকতো, মানে দেবস্মিতার মামার বাড়িতে। তাই তারা পুরো সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে। সেই প্ল্যান অনুযায়ী তারা সোজা বর্ধমান থেকে দিল্লি রওনা দেয়, এবং সেখানেই তারা দেবস্মিতাকে বাড়ি ফিরে আসে। তারপর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে যে দেবস্মিতাকে যারা হত্যা করেছে তারা হলো তাদেরই বাড়ির ভাড়াটিয়া। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, ভাড়াটিয়া জানতো না
যে ওই পুরো সম্পত্তিটার মালিক দেবস্মিতা একা নয়, তার একটা বোন আর ভাই আছে, তারাও সেই সম্পত্তির মালিক। ভাড়াটিয়া ভেবেছিল দেবস্মিতাকে শেষ করে দিতে পারলি পুরো সম্পত্তিটা তাদের হয়ে যাবে। আর এই ভাড়াটিয়া এটাই প্রথম অপরাধ নয়, এর আগেও এ অনেক অপরাধমূলক কাজ করে তবে এই জায়গায় এসেছে। কারণ এ কোটি কোটি টাকা কামিয়েছে চাকরি দেওয়ার নামে। তাই দিল্লি থেকে সোজা পুলিশ বর্ধমানে আসে, এসে ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তল্লাশিতে ভাড়াটিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর নকল টাকা এবং জাল ডকুমেন্ট। তাই অপরাধী এখন জেল হেফাজতে। আমি কি বাড়িয়ে বলেছি? বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।